আমার যার বাবা জানাচ্ছে, আমার প্রাণ মুর্শিদ, আমার দয়াল মুর্শিদ, ওনাকেও আমার দেখে দেখে ওনাকেও বকা দেওয়া শুরু করে। তাই কি দেয় না বাবা? আমাদের কেমন প্রেম মুর্শিদের প্রতি, কেমন ভালোবাসা রসুলের প্রতি। ও বাবা, আপনারা জানেন রসুলের একজন প্রেমিক কেমন ছিলেন? দেখতে আমার চাইতেও কালো কুৎসিত, জবান দ্বারা সুন্দর সুস্থ কথা বের হতো না, সুন্দর সুস্থ কথা বের হতো না, সুস্থ কোনো কথা আসতো না। হযরত বেলাল প্রতি সময় প্রতি মুহূর্ত যখন আজান দিতেন, আপনার আমার দরদর নবী, মায়ের নবী, নূরের নবী, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তো আর বলতো, ওই যে আল্লাহ আমার স্রষ্টার জন্য ডাক পড়ে গেছে। সাহাবাদেরকে নিয়ে নিয়ে মসজিদে চলে যাইতেন। আপনার আমার নবী মসজিদের মধ্যে ইমামতি করতেন। আজকে আপনার তরিক নেওয়ার পর, রাহেলের বায়াত নেওয়ার পর, রসুলের উম্মত হওয়ার পরেও কেন মসজিদে যাইতে মন চাই না বাবা? মনে করতে হবে আমার তরিকা নেওয়া হয় নাই। এগুলো কথা কইলে আমাকে দাবাত দিব কেউ? মনে করতে হবে আমার তরিকা নেওয়া হয় নাই, মনে করতে হবে আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ও বাবা, হযরত বেলাল যখন আজান দিতেন, প্রতিনিয়মিত আজান দিতেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কেমন প্রেম ছিল মা! পিছনে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন, একটু কথা বলে যাচ্ছি, আমি অদম গুনাহগার, একটু মন দিয়ে শুনেন গো বাবা। বেলাল যখন আজান দিতেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহর জায়গায় হঠাৎ করে একদিন হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়ে ফেলেছেন। হাইয়া আলাল জিহাদ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মাস 7 বছরের বাচ্চাকে নিয়ে বিছানার মধ্যে ঘুমা